বাসের আমাদের দীর্ঘদিনের শিক্ষার্থীদের একটা সমস্যা। আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি বাস বৃদ্ধির জন্য। আমরা একটা অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দুটো বাস দেওয়ার ব্যাপারে। কিন্তু এখানে একটা জটিলতা হলো, তারা আসলে লিগ্যাল অথরিটি চাচ্ছে, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এঙ্গেজ করে বাস নিতে হবে। আমরা একটা এনজিওর সাথে কথা বলেছি যে আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা দীর্ঘদিনের, আমাদের মাত্র একটা অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় আমাদের 16,000 শিক্ষার্থীদের জন্য। এই জায়গা থেকে আমরা একটা অ্যাম্বুলেন্সের জন্য কথা বলেছি। আমাদেরকে একটা জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে একটা নতুন অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। এই অ্যাম্বুলেন্সটি অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা যে প্যানেল ঘোষণা করেছি অদম্য জবিয়ান ঐক্য, আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা গতকাল থেকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। গত পরশুদিন থেকে আলহামদুলিল্লাহ 14 তারিখ ছিল, তারপরে আমাদের 15 তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণার সময় দেওয়া হয়েছিল। আমরা এখান থেকে শুরু করেছি এবং আজকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন। আমরা এই 2 দিন মূলত শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা শিক্ষার্থীকে কিভাবে রিচ করা যায় এটার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা তো করছি। তবে একটা আশার দিক হলে আমরা যে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে। বিশেষ করে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবসময় সংগ্রাম করে বেড়ে ওঠা এবং সেই প্রথম বর্ষে যখন ভর্তি হয় তখন থেকে তাদের মেস লাইফের সেই কষ্টটা শুরু হয়। এই জায়গা থেকে আমাদের ভাইদের ম্যাচিউরিটিটা অনেক ভালো। আমি মনে করি আমাদের ভাইয়েরা বোনেরা তারা যে কাউকে এমনি একটা কথার কারণে বা কারোর কোনো উপঢৌকনের কারণে কাউকে ভোট দিয়ে দেবে, এটা আমরা কখনোই বিশ্বাস করি না। স্টুডেন্টরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা বাস বিবেচনা করেই সার্বিক দিক দেখেই তারা আমাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ। এবং আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তারা যদি আমাদেরকে ভোট দেয়, এই যে ভোটের যে পবিত্র আমানত, আমরা এই আমানতের সর্বোচ্চ রক্ষণাবেক্ষণ আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। এবং আমাদের ক্যাম্পাসের যে মূল সমস্যাগুলো, যেমন ধরেন সকালবেলা একজন মানুষ উঠছে, তার যে খাবারের যে ব্যবস্থা করা হয় না থাকে না, তারপরে তাকে সকালবেলা ক্লাস ধরতে হয়, বাসের সমস্যা, তাকে লিফটে লম্বা লাইন ধরে দাঁড়াতে হয়, এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা আসলে বদ্ধপরিকর। আমরা মনে করি শিক্ষার্থীরা যদি আমাদের উপরে আস্থা রাখে ইনশাল্লাহ আমাদের ইশতেহার অনুযায়ী আমাদের ইশতেহারের প্রত্যেকটা বিষয় আমরা সমাধান করব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্টুডেন্টদেরকে রিচ করার জন্য। শিক্ষার্থীরা আমাদের খুব ভালোভাবে গ্রহণ করছে, এটা আমাদের আশার দিক। এবং আমরা মনে করি যে 30 তারিখের ব্যালট পেপারে শিক্ষার্থীরা ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষে রায় ঘোষণা করবে। যে একটা ভালো দিক হলো শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের যে প্রয়োজনগুলো আমাদের কাছে বলছে, আমরা এগুলো পূরণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের কয়েকটা বিভাগ থেকে আমাদের কাছে কয়েকটা দাবি এসেছে। বিশেষ করে আইন বিভাগের শিক্ষার্থী, আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীর একটা দাবি ছিল যে তাদের সেমিনারে ডিএলআর ব্যবস্থা করা। আমরা অলরেডি এটা ব্যবস্থা করেছি, কিন্তু যেহেতু এখন নির্বাচনী আচরণবিধি চলছে, এটা আমরা সেমিনারে এখনও হস্তান্তর করিনি। আমাদের আচরণবিধির মেয়াদ শেষ হলে আমরা ডিএলআরগুলো খুব দ্রুত আইনের সেমিনারে হস্তান্তর করবো ইনশাল্লাহ। এবং অন্যান্য কিছু বইয়ের ব্যাপারে বলা হয়েছে, আমরা এটাও ব্যবস্থা করেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আর একটা দাবি ছিল ক্যাম্পাসে যে ইন্টারনেট সমস্যা, এটা সমাধান করা। তো তাদের একটা দাবি ছিল ক্যাম্পাসে স্টারলিংক স্থাপন করা। আমরা অলরেডি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টারলিংকের আনার জন্য একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। এই যে ডিসেম্বরের 23 তারিখে ক্যাম্পাসে স্টারলিংকের কার্যক্রম শুরু করার কথা, কিন্তু আমাদের আচরণবিধির সময়সীমা অর্থাৎ নির্বাচনটা পেছানোর কারণে আমরা এটা 23 তারিখ দিতে পারছি না। তবে আমরা জানুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করব। আমাদের বাসের যে শিক্ষার্থীরা যাতায়াত করে, সকালবেলা তাকে উঠতে হয়, বাস যে কোথায় আছে সে এটা আসলে জানতে পায় না। বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীদেরকে, আমাদের বোনদেরকে অনেক বেশি হয়রানির শিকার হতে হয় এই জায়গা থেকে। আমাদের বাস ট্র্যাকার অ্যাপ আমরা রেডি করে ফেলেছি অলরেডি। আমাদের বাসের অ্যাপ রেডি হয়েছে এবং আমাদের যে ট্র্যাকারগুলো বাসের সাথে স্থাপন করার ট্র্যাকারগুলো আমাদের রেডি হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল ডিসেম্বরের ভিতরেই এটা আমাদের স্থাপন করা বাসগুলোতে, কিন্তু যেহেতু আমাদের এটা আবার সময়সীমা বৃদ্ধি পেয়েছে, আমাদের নির্বাচন পেছানো হয়েছে, যার কারণে আমরা জানুয়ারির প্রথম দিকে আমাদের যে বাস ট্র্যাকার স্থাপন করব বাসে এবং বাস ট্র্যাকার অ্যাপ আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমাদের চালু করা হবে ইনশাল্লাহ। এভাবে করে আমাদের একাধিক কাজ আমরা অলরেডি আমরা সফলভাবে আমরা এটা সমাধান করেছি, কিন্তু আমরা এটা আসলে আচরণবিধির কারণে বাস্তবায়ন করতে পারছি না। আশা করি আমাদের এই আচরণবিধিটা উঠে গেলে আমরা এটা বাস্তবায়ন করব। আমাদের
মসজিদে ক্যাম্পাস মসজিদের বড় সমস্যা হচ্ছে আমাদের ক্যাম্পাস মসজিদে এসি নেই। অলরেডি আমরা আমাদের বোনদের যে নামাজ পড়ার অংশ এটাতে আমাদের এসি ম্যানেজ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী তিনি বলেছেন যে এসি এখানে বসিয়ে দিবেন, কিন্তু এটাও আমরা আচরণবিধির কারণে দিতে পারছি না। আচরণবিধিটা চলে যাওয়ার সাথে সাথেই আমরা বোনদের নামাজের অংশে আমরা আগে এসির ব্যবস্থা করব, তারপরে পর্যায়ক্রমে আমরা ছেলেদের অংশে আমরা এসির ব্যবস্থা করব ইনশাল্লাহ। এভাবে একটা দুইটা না, আমরা অনেকগুলো কাজ অলরেডি করে ফেলেছি। যেহেতু আমরা এই ডিসেম্বর মাসে তেমন কোনো কাজ আমরা ওয়েলফেয়ার কাজ বলেন বা আমরা শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ আমরা করতে পারিনি, যার কারণে আমাদের সবগুলো কাজ জমিয়ে আছে, আমাদের এই নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা নির্বাচন শেষ হলেই আমাদের কাজগুলো যথারীতি চলবে ইনশাল্লাহ। বাসের আমাদের দীর্ঘদিনের শিক্ষার্থীদের একটা সমস্যা, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি বাস বৃদ্ধির জন্য। আমরা একটা অর্গানাইজেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দুটো বাস দেওয়ার ব্যাপারে, কিন্তু এখানে একটা জটিলতা হলো তারা আসলে লিগ্যাল অথরিটি চাচ্ছে, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এঙ্গেজ করে বাস নিতে হবে। আমরা একটা এনজিওর সাথে কথা বলেছি যে আমাদের অ্যাম্বুলেন্সের সমস্যা দীর্ঘদিনের, আমাদের মাত্র একটা অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের আমাদের 16,000 শিক্ষার্থীদের জন্য। এই জায়গা থেকে আমরা একটা অ্যাম্বুলেন্সের জন্য কথা বলেছি, আমাদেরকে একটা জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে একটা নতুন অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। এই অ্যাম্বুলেন্সটি অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য পৌঁছে যাবে ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে আসলে আমরা যেগুলো দিতে পারছি না এগুলো কি আসলে আমরা নির্বাচনের পরে নির্বাচিত না হলে দেবো কি না। এখানে বিষয় হলো এইগুলো আসলে ম্যানেজ করা হয়ে গেছে, আর যেটা ম্যানেজ করা হয়ে গেছে এটা তো আমরা কখনোই ফিরিয়ে দেব না। আমরা এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এটা শিক্ষার্থীদের জন্য দেবো ইনশাল্লাহ। আমরা নির্বাচিত হলে আমাদের কাজের ক্ষেত্রটা বৃদ্ধি পাবে। আমরা এখন শুধু শিবির হিসেবে কাজ করছি, আমরা নির্বাচিত হলে শিবির এবং আমাদের ছাত্র সংসদ দুই আইডেন্টিটিতে আমরা কাজ করতে পারবো। আর আমরা যদি নির্বাচিত না হই তাহলে আমাদের ছাত্র শিবির হিসেবে আমরা যে কাজগুলো করছি আমাদের এই কাজগুলো নিয়মিত চালু থাকবে ইনশাল্লাহ।